কথা বলবো সেটা হচ্ছে পৃথিবীতে যত নাজমুন সাজারুন আছে, নাজমুন মানে লতাযুক্ত গাছ, আর সাজারুন মানে খাড়া হওয়া গাছ, রেন্ডি গাছ, করই গাছ, চাম্বল গাছ, ট্যাঙ্গা গাছ, তেঁতুল গাছ, এই মেহগনি গাছ, এই যত গাছ আছে মাটির উপরে, এই গাছে যত পাতা আছে, এই পাতা পরিমাণও যদি কারো গুনাহ থাকে সে গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দেয় যদি ইস্তেগফার পড়িয়া ঘুমায়। একবার পড়বেন, দুইবার, তিনবারও পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আচ্ছা, এই ইস্তেগফারটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা পড়লে এত একটা শুনলেন, পৃথিবীর সমস্ত গাছ পরিমাণ গুনাহ থাকলে গুনাহ মাফ হয়ে যায়। আর একটা ওই হাদিসে আরও আছে, মদিনা মুনাওয়ারা একটা জায়গার নাম আছে আলিস, আইন আলিফ লাম জিম, আলিস। ওই আলিস নামক জায়গায় যত বালুকণা আছে, এই বালুকণা পরিমাণও যদি কারো গুনাহ থাকে সেই গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দেয় যদি ইস্তেগফার করিয়ে ঘুমায়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা আমি হারুনুর রশিদ বুলবুলে বাংলাদেশ আমি বানাইয়ে বলতেছি না, এটা হাদিসে আছে। আর দয়ার নবীও তো এটা পাঠ করতেন। হাদিস শরীফে আছে দয়ার নবী দৈনিক 70 বার থেকে 100 বার ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়লে কি হয় জানেন? আল্লাহ তাআলা বলেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যে ব্যক্তি তওবা করবে, ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, তার সমস্ত গুনাহসমূহ নেক দিয়া বদলাইয়া দেবে। যেহেতু আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, পরম দয়ালু, তিনি মাফ করেনওয়ালা, তিনি মাফকে পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দয়ার নবী বলেন আত-তাইবু মিন যামবে কামান লা যামবা লাহু। যেই ব্যক্তি তওবা করবে সে যেন কেমন কোনো গুনাহই করে নাই, মাসুম বেগুনাহ হইয়া দুনিয়ায় আসছে। এই জন্য ইস্তেগফার করতে হবে। তওবা দয়ার নবীর আমল, আমরা ওই আমলটা করব। আচ্ছা বলেন, এটা কি আমল করতে গেলে পীরের অনুমতি লাগবে নাকি? এটা তো দয়ার নবীর আমল। পীর সাহেবের কাছে যাওয়া লাগে, চোরের লগে থাকলে চোর হওয়া যায়, ডাকাইতের সঙ্গে থাকলে ডাকাইত হওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। আর এমনি ড্রাইভিং শেখেন, ড্রাইভিং শিখতে গেলে ড্রাইভারের কাছে সহযোগিতা নিতে হয়। উকিল হইতে হলে ওকালতি যারা পড়ে তাদের কাছে যেতে হয়। মাস্টারি করতে গেলে যারা মাস্টার তাদের কাছ থেকে আপনার ট্রেনিং নিতে হয়। প্রত্যেকটা জিনিসের তো একটা ট্রেনিং আছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে বারবার যাবেন। তো যে কথা বলতে চাইছিলাম, দেখছেন অন্যদিকে চলে গেলাম। ইস্তেগফার করিয়ে ঘুমাইতে হবে, এই তো পাইলেন। আরও অনেক আছে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এভাবে পৃথিবীতে যত দিন আছে এই দিন পরিমাণ গুনাহ থাকলে সেই গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরও অনেক আছে, অনেক হাদিসে অনেক দেখলাম, আমি সেদিকে যাচ্ছি না। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, যদি কেউ একবার পাঠ করে তাহলে 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত শুধু তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে, সওয়াব লিখতে থাকে। পারবেন না? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলু, অথবা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, এটা পাঠ করবেন। আরেকটা দরুদ শরীফ আছে, যে দরুদটা পড়লে, দোয়া বলবো না দরুদ বলবো? দোয়াই বলেন। দোয়া পড়লে আর ফেরেশতারা কত নেকি লেখবে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ কত নেকি লিখবো? আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা কত নেকি লেখবা এই সংখ্যা তোমাদের জানা নাই, তোমরা এটা হিসাব মিলাইতে পারবে না, তোমাদের ওই কম্পিউটারে এটা ধরবে না। আমার বান্দা যেভাবে বলছে ওইভাবে লিখে রাখো, এর যাজা, এর উজরাত, পারিশ্রমিক আমি নিজের হাতে দেব, তোমাদের দেওয়ার প্রয়োজন নাই, তোমরা লিখতে পারবে না, এই সংখ্যা তোমাদের জানা নাই। দোয়াটা বলবো? দোয়াটা হলো আল্লাহুম্মা লাকাল হামদু
কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক।